আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, সকলকে নিয়ার টেকবিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোতাবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, সামনে আজকে একটি রহিম মাহফুজ আইপিএস এর প্যাকেজ রেখেছি। যারা বড় পরিবারের জন্য 6 থেকে 7টি ফ্যান চালাতে চাচ্ছেন, 8 থেকে 10টি লাইট চালাতে চাচ্ছেন, এই ধরনের একটি আইপিএস ক্রয় করতে চাচ্ছিলেন, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিও থেকে রহিম মাহফুজ কোম্পানির আইপিএস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আপনাদের সামনে আজকে আইপিএস এর মেশিন খুলে রেখেছি, অর্থাৎ আইপিএস এর মেশিনের ওপেন হার্ট সার্জারি হবে। মেশিনটার কন্ডিশন কি বিস্তারিত আজকে আলোচনা হবে। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, এখানে মেশিন হিসেবে আমরা রেখেছি হচ্ছে রহিম মাহফুজ কোম্পানির সাইনটেক সিরিজের মেশিন, যার মডেল নাম্বার হচ্ছে ST1450। আমি আবার বলছি, মডেল হচ্ছে ST1450, সিরিজ হচ্ছে সাইনটেক, ব্র্যান্ড হচ্ছে রহিম আফরোজ। এটা রহিম আফরোজের একেবারে লেটেস্ট টেকনোলজির আপডেট মডেলের একটি মেশিন। এই মেশিনটাতে দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে, অর্থাৎ এই পাওয়ার সুইচের মাধ্যমে আপনারা মেশিনটাকে অন অফ করতে পারবেন। এবং এখানে কিছু ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ এখানে মেন্স অন রয়েছে, যখন কারেন্ট থাকবে তখন এখানে ইন্ডিকেট হবে। এখানে ইউপিএস অন রয়েছে, অর্থাৎ যখন কারেন্ট চলে যাবে ইউপিএস মোডে চলবে, তখন ইউপিএস অন থাকবে। চার্জিং অবস্থায় এটা ব্লিম করতে থাকবে। এবং হচ্ছে ওভারলোড, অর্থাৎ যদি আপনি যে পরিমাণ লোড দেওয়ার দরকার তার থেকে বেশি লোড দেন তাহলে এখানে ওভারলোড জ্বলবে। এখানে হচ্ছে লো ব্যাটারি, অর্থাৎ যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন লো ব্যাটারি জ্বলবে। প্রথমে বলি, এই মেশিনটার মডেল হচ্ছে 1450 VA। এটাতে আপনারা এট এ টাইম 1160 ওয়াট লোড দিতে পারবেন, অর্থাৎ চাইলে 6 থেকে 7টি ফ্যান, 8 থেকে 10টি লাইট খুব সুন্দরভাবে চালাতে পারবেন। যারা বলেন যে এই মেশিনের কোয়ালিটিটা কীরকম, তাদের জন্য আজকে মেশিনটা খুলে রেখেছি। এই মেশিনটার ওয়েট হচ্ছে 16 কেজি। ভিউয়ার্স, আপনাদেরকে যদি বলি, এখানে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা সাইজে খুবই বড়। আমি প্রথমেই বলেছিলাম এই মেশিনটার ওয়েট হচ্ছে প্রায় 16 কেজি। এখানে যে ট্রান্সফরমারটা আছে এটার ওজনই হচ্ছে 15 কেজি প্লাস। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির একটি সার্কিট। আপনাদেরকে যদি এখানে মুসফেটগুলি দেখাই, দেখেন খুব সুন্দরভাবে সার্কিটটা ডিজাইন করা আছে। অন্য অন্য আইপিএস এর তুলনায় এই আইপিএস এর বিল কোয়ালিটি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। ভিতরে দেখতে পাচ্ছেন যে কেবল ম্যানেজমেন্ট, কিছু আইপিএস আছে যদিও ইন্ডিয়ান আইপিএস, কিন্তু ভিতরে কেবল ম্যানেজমেন্টটা খুবই ভালোভাবে করা থাকে না। দেখেন এখানে কেবলটা ইউজ করেছে, ভিতরে এখানে কেবলগুলো খুব সুন্দরভাবে আপনার কেবলিং করা আছে। এবং এখানকার কেবলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা আইপিএস এর সাথে দেখেন বক্সের সাথে যে সিরিয়াল, মেশিনের সাথে যে সিরিয়াল এবং সার্কিটের মধ্যেও সেই সিরিয়াল নাম্বারটা লাগানো আছে। এবং এই পাশে যদি আপনাদেরকে ডায়ালের অংশটা দেখাই, দেখেন ডায়ালের অংশটার মধ্যে একটা সিলিকন জেল দেওয়া আছে। এবং এইখানেও কিন্তু সিরিয়াল নাম্বার এবং ST1450 12 ভোল্ট এলইডি পিওর সাইন ওয়েভ ইউপিএস লেখাটাও লেখা আছে। এক কথায় বলতে গেলে 2026 সালের একেবারে আপডেট টেকনোলজির একটি মেশিন হচ্ছে রহিম আফরোজের সাইনটেক 1450 এই মডেলটি। ভিউয়ার্স, যারা বাসা কিংবা অফিসের জন্য বাজেটের মধ্যে সেরা একটি আইপিএস ক্রয় করতে চাচ্ছিলেন, তাদের জন্য রহিম আফরোজের সাইনটেক 1450 মডেলটি বেস্ট হতে পারে। কারণ এট এ টাইম আপনারা এই আইপিএস থেকে 1160 ওয়াট লোড ইউজ করতে পারবেন, অর্থাৎ চাইলে আপনারা এটা দিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, অ্যাক্সেস কন্ট্রোল ইত্যাদি ডিভাইসও চালাতে পারবেন। যেহেতু এই আইপিএসটি পিওর সাইন ওয়েভ টেকনোলজি সমৃদ্ধ, সেহেতু আপনাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া, রাউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই আইপিএসটাতে থাকবে না। এক কথায় বলতে গেলে অসাধারণ বিল কোয়ালিটির একটি আইপিএস হচ্ছে রহিম আফরোজ সাইনটেক 1450। এক কথায় সাইনটেক সিরিজের প্রত্যেকটা আইপিএসই ভালো। যেহেতু আপনারা বেশি লোডের আইপিএস চাচ্ছিলেন যে বড় পরিবারের জন্য, তাদের জন্য আজকে রিভিউ করছি হচ্ছে সাইনটেক 1450। আপনারা মনে রাখবেন মডেল নাম্বারটা হচ্ছে রহিম আফরোজের সাইনটেক 1450 VA, অর্থাৎ এই আইপিএসটাতে এট এ টাইম আপনারা 1160 ওয়াট লোড দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কালো ডায়ালের বডি এবং ভিতরের ইনস্ট্রাকশনটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই আইপিএসটার সাথে আমরা ব্যাটারি হিসাবে রেখেছি হচ্ছে রহিম মাহফুজ ব্র্যান্ডের বাংলাদেশের বাজারে সর্বশ্রেষ্ঠ বলতে পারেন এবং ভালো বলতে পারেন এই ব্যাটারিটা। এটার মডেল হচ্ছে RTB200 200 এমপিআর ব্যাটারি। এটা হচ্ছে রহিম মাহফুজ ব্র্যান্ডের আইপিএস ব্যাটারি এবং টিউবলার টেকনোলজির টল টিউবলার ব্যাটারি, অর্থাৎ এই ব্যাটারিটার সাইজ হচ্ছে অন্য অন্য ব্যাটারির থেকে আলাদা। অর্থাৎ দেখতে পাচ্ছেন এটার উচ্চতা বেশি এবং প্রস্থে কম। অন্য অন্য ব্যাটারি কিন্তু প্রস্থে বেশি থাকে এবং উচ্চতায় কম থাকে, অর্থাৎ চ্যাপ্টা থাকে। চ্যাপ্টা ব্যাটারিগুলোকে আমরা ফ্ল্যাট ব্যাটারি বলি। আর এই ব্যাটারিটা হচ্ছে টল টিউবলার ব্যাটারি। এক হচ্ছে টিউবলার টেকনোলজি, তারপরে হচ্ছে এটা টল টিউবলার। আর এখানে দেখতে পাচ্ছেন ডিপ সাইকেল টিউবলার টেকনোলজিতে তৈরি। আরেকটা কথা আপনাদেরকে বলি, রহিম আফরোজ এই ব্যাটারিটা মার্কেটে যখন নিয়ে এসেছে তখন এই ব্যাটারিটা তারা জার্মান প্রযুক্তি থেকে শিখে তারা এই ব্যাটারিটা বাংলাদেশে তৈরি করেছে। অর্থাৎ এই ব্যাটারির প্রযুক্তিটা হচ্ছে জার্মান প্রযুক্তিতে তৈরি। যারা
চাচ্ছেন যে বেশি দামে একটি ভালো ধরনের পণ্য, আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই ব্যাটারিটা রাখতে পারেন। কারণ এই ব্যাটারিটার ওজন হচ্ছে প্রায় 65 কেজি, অর্থাৎ 65 কেজি ওজনের আশেপাশে হচ্ছে এই ব্যাটারিটার ওজন। যারা চাচ্ছেন যে বাসা বাড়িতে বা কিংবা অফিসে ভালো মানের একটি আইপিএস সেটআপ, আপনারা চাইলে এই কম্বোটা নিয়ে নিতে পারেন। এখানে আইপিএস হিসেবে রেখেছি হচ্ছে রহিম আফরোজের সাইনটেক 1450, ব্যাটারি হিসেবে রেখেছি হচ্ছে রহিম আফরোজের আরটিভি 200 ব্যাটারি, অর্থাৎ এক কথায় বলতে গেলে অসাধারণ একটি আইপিএস প্যাকেজ। ভিউয়ার্স, অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে এই আইপিএসটার প্যাকেজ কত টাকা। এই আইপিএসটার প্যাকেজ বর্তমান প্রাইস হচ্ছে 59,000 টাকা। আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রাইসও বলি, এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মেশিনের এমআরপি হচ্ছে 24,500 টাকা, বাট আমরা আপনাদের থেকে নিচ্ছি মাত্র 23,500 টাকা। অর্থাৎ এই মেশিনটা যদি শুধু কেউ আমাদের থেকে নিতে চান তাইলে আপনি 23,500 টাকা আমাদের কাছ থেকে মেশিনটা পারচেস করতে পারবেন। আর এই ব্যাটারিটার এমআরপি যদি আপনাদেরকে একটু বলি, ব্যাটারিটার এমআরপি হচ্ছে 37,891 টাকা। 37,891 টাকার ব্যাটারিটা আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছ থেকে মাত্র 35,500 টাকায় দিচ্ছি। অর্থাৎ এই 35,500 টাকা আর হচ্ছে 23,500 টাকা, টোটাল হচ্ছে 59,000 টাকা। অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো পারচেস করতে পারবেন। কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই পণ্যগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর ঢাকা সিটির ভিতরে চাইলে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, এখন বলতে পারেন যে পণ্যগুলো আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি। আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে পণ্য ক্রয় করতে পারবেন, অথবা চাইলে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো পারচেস করতে পারবেন। অনেক প্রবাসী ভাই আছেন, প্রবাস থেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আমি একটা ভালো মানের আইপিএস সেটআপ করতে যাচ্ছি যাতে আমার বাবা মা দীর্ঘদিন এটা থেকে সেবা পেতে পারে। তাদের জন্য বলছি, আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা থেকে এই ধরনের একটি সেটআপ নিতে পারেন, যে সেটআপ দিয়ে আপনারা 8 থেকে 10 বছর খুব সুন্দরভাবে চালাতে পারবেন। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, যদি আইপিএস এর সেটআপটা আপনারা 70% লোডে চালান, নিঃসন্দেহে 5 থেকে 7 বছর আপনারা একেবারে হ্যাসেল মুক্ত চালাতে পারবেন। এই মেশিনটা যেহেতু 1160 ওয়াট লোড সম্পন্ন, যদি আপনারা 700 থেকে 800 ওয়াটের লোডে এই আইপিএসটা ইউজ করেন, নিঃসন্দেহে আপনারা 7 থেকে 8 বছর এই আইপিএসটা চালাতে পারবেন। একটু যত্ন করার আগে চালাইলে কিন্তু আপনারা 8 থেকে 10 বছর চালাতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করে থাকেন অথবা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সম্পর্কে পরামর্শ নিয়ে থাকেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি, ধৈর্য সহকারে বাকি কথাগুলো শুনবেন। এখানে যে ব্যাটারি রেখেছি, এখানে যে মেশিন রেখেছি, এই প্রত্যেকটা মেশিন এবং ব্যাটারির সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে। আমার সামনে দেখেন 2টা ওয়ারেন্টি কার্ড আমি হাতে রেখেছি। এখানে যেটা এটা দেখতে পাচ্ছেন ব্যাটারির ওয়ারেন্টি কার্ড, একটু কাছ থেকে যদি দেখাই, দেখেন ব্যাটারির যে সিরিয়াল নাম্বার অর্থাৎ 9256241। আমি যদি একটু ব্যাটারিতে দেখাই, দেখেন 9256241, অর্থাৎ একই সিরিয়াল নাম্বার। আপনারা যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন 2টা সিরিয়াল নাম্বার এক আছে কিনা একটু মিলিয়ে নেবেন। ঠিক তেমনি দেখেন আইপিএস এর মেশিনের সাথেও দেখেন এখানে একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে হচ্ছে লাস্টে 0110। দেখেন এখানেও কিন্তু 0110, অর্থাৎ প্রত্যেকটা আইপিএস এবং আইপিএস এর ব্যাটারির সাথে কিন্তু একই সিরিয়াল নাম্বার আপনারা মিলিয়ে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা এই ধরনের রহিম আফরোজের আইপিএস ক্রয় করবেন, অবশ্যই আপনারা আপনাদের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। যদি আপনারা প্রোডাক্টের রেজিস্ট্রেশন করে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদেরকে ওয়ারেন্টি দিবে না। আপনার কাছে ওয়ারেন্টি কার্ডও আছে, আপনি ডিলার পয়েন্ট থেকেও কিনেছেন, কিন্তু ডিলার আপনাকে ওয়ারেন্টিটা অ্যাক্টিভ করে দেয়নি। এক কথায় বলতে গেলে আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যদি সহজভাবে বলতে চাই, আপনারা 16213, দেখেন রহিম আফরোজের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু কাস্টমার কেয়ার নাম্বার লেখা আছে 16213। আপনারা 16213 প্রয়োজনে ফোন দিয়ে আপনার প্রোডাক্টটা রেজিস্টার্ড প্রোডাক্ট কিনা, আপনার প্রোডাক্টটা অথরাইজ কিনা আপনারা চেক করে কিনবেন। কারণ হচ্ছে এই ব্যাটারিগুলি অনেকে 4 থেকে 5 মাস আগে কিনে রাখে বেশি দামে বিক্রি করার জন্য, কিন্তু এক সময় দেখা যায় ব্যাটারির ওয়ারেন্টি সাইকেলটি ওভার হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কাছে যে ব্যাটারিটা আছে আপনি অনেক দাম দিয়ে কিনেছেন, কিন্তু ব্যাটারিটার রেজিস্ট্রেশন না করার কারণে 1 থেকে 1.5 বছর পরে যখন ব্যাটারিতে কোনো সমস্যা হয়, তখন কোম্পানি বলে যে প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করা নাই, আপনি ওয়ারেন্টি পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় ধরনের মুসিবতে পড়ে যাবেন। আপনারা যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন, হোক সেটা মেশিন হোক সেটা ব্যাটারি, আপনারা অবশ্যই ওয়ারেন্টি অ্যাক্টিভ করে নেবেন। মেশিনের ক্ষেত্রে হচ্ছে 24 মাসের ওয়ারেন্টি, ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে 30 মাসের গ্যারান্টি, অর্থাৎ 2.5 বছরের ভিতরে ব্যাটারিতে কোনো সমস্যা হলে কিন্তু কোম্পানি আপনাকে ব্যাটারিটা রিপ্লেস করে দিবে। আর মেশিনের ক্ষেত্রে হচ্ছে 24 মাসের ভিতরে যদি মেশিনে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু মেশিনটা কোম্পানি সার্ভিস করে দিবে। আর আপনাদেরকে বলি, যদি আপনাদের প্রোডাক্ট রেজিস্ট্রেশন করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হোম সার্ভিস পাবেন না। অর্থাৎ যদি প্রোডাক্ট রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সার্ভিস পাবেন। এই জন্য আমি বরাবরই বলি, আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট ক্রয় করে, আমরা
প্রোডাক্ট বাসায় পৌঁছানোর আগে চেষ্টা করি আপনার ওয়ারেন্টিটা রেজিস্ট্রেশন করার জন্য। কারণ হচ্ছে আমরা শুধু বিক্রি করি না, আমরা একটা সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ আপনার কাছে একটা পণ্য বিক্রি করেছি, সেই পণ্যটা যদি আপনার কাছে ভালো না চলে সেটার দায়ভারও আমার। কারণ হচ্ছে দেখেন, আমি একদিনের জন্য এখানে ব্যবসা করতে আসি নাই, দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি, আগামী দিনেও যদি হায়াতে বাঁচি দীর্ঘদিন ব্যবসা করব, এই প্রত্যাশা নিয়েই কিন্তু ভালো জিনিস আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, রহিম মাহফুজের প্রত্যেকটা ব্যাটারির সাথে দেখেন এই ধরনের স্টিলের স্ক্রু দেওয়া থাকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে নাট দেওয়া থাকে। এই নাটগুলি কিন্তু নর্মাল লোহার নাট না, এই নাটগুলি কিন্তু এসএসএর নাট, অর্থাৎ মরিচা পড়বে না, জং ধরবে না। তবুও কিন্তু প্রত্যেকটা নাটে যখন আমরা ব্যাটারির টার্মিনালে এগুলো লাগাই তখন কিন্তু এখানে এক ধরনের মরিচা পড়ে যায়। এই জন্য পরামর্শ হচ্ছে আপনারা যখন এই ব্যাটারির নাটগুলি ব্যাটারিতে লাগাবেন তখন বাসায় যে বেজলিন থাকে, আমরা ঠোঁটে বেজলিন দেই, এই ধরনের বেজলিন এই নাটে লাগাবেন, এই নাটে লাগাবেন, এই টার্মিনালে লাগাবেন। এবং হচ্ছে যে ব্যাটারির যে টার্মিনালটা থাকে, এখানে দেখেন ব্যাটারির টার্মিনাল, এই ব্যাটারির টার্মিনালও আপনারা বেজলিন লাগাবেন। লাগানোর পরে বেজলিন সহকারে এটা এইভাবে আপনারা টাইট দিয়ে দিবেন। এবং কখনোই চেষ্টা করবেন সবসময় ব্যাটারির টার্মিনালটা খুব শক্তভাবে লাগানোর জন্য, অর্থাৎ টাইট দেওয়ার জন্য সেলাই রেঞ্জ দিয়ে অথবা ডালি দিয়ে খুব ভালোভাবে টাইট দেওয়ার জন্য। এখানে যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি স্পার্ক করবে, আপনার ব্যাটারি কিন্তু আপনাকে ভালো ব্যাকআপ দিবে না। আরেকটা বিষয় বলি, ব্যাটারির গায়েও কিন্তু খোদাই করে সিরিয়াল নাম্বার লেখা থাকে, অর্থাৎ দেখেন একটু কাছ থেকে যদি দেখাই, এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে স্টিকারে লেখা আছে, এটা কিন্তু এখানে খোদাই করে সিরিয়াল নাম্বারটা লেখা আছে, অর্থাৎ আপনারা এটাও একটু এনশিওর করে নেবেন। আর এখানে দেখেন লাল কিছু স্টিকার দেওয়া আছে, এই স্টিকারগুলির মধ্যে কিন্তু ছোট ছোট ছিদ্র আছে, অর্থাৎ ভিতর থেকে যে এসিডের বাষ্পটা হয় এটা বের হওয়ার জন্য কিন্তু এখানে প্রত্যেকটাই ছিদ্র দেওয়া আছে। আপনারা যখনই ব্যাটারি ইনস্টল করবেন এখানে 1 2 3 4 5 6 এই 6টা ছিদ্রের যে ছিদ্রগুলি আছে এই স্কচটিপগুলি তুলে দিবেন। এবং যে ছাপা আছে এই ছাপার মধ্যে দেখেন কস্টিপ লাগানো আছে, অর্থাৎ যে ছিপি আছে এগুলো থেকেও আপনারা কস্টিপ তুলে দিবেন। আর চেষ্টা করবেন যে এই ছাপাগুলি শক্তভাবে লাগানো আছে কিনা, যদি লুজভাবে লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু এসিড পড়তে পারে। আর কখন আপনারা পানি দিবেন অনেকের মনে কোশ্চেন, দেখেন এখানে একটা লেবেলিং দেওয়া আছে মিনিমাম ইলেকট্রোলাইট লেভেল, অর্থাৎ মিনিমাম ইলেকট্রোলাইট লেভেল বলতে বোঝাচ্ছে এখানে যে দাগ আছে এই দাগটার নিচে যখন পানি নেমে যায় তখন আপনাকে বলা হচ্ছে যে আপনি পানি দিবেন। অবশ্যই এই দাগের উপরে যাতে পানি থাকে, একেবারে খুব টুপু করে দিতে হবে না, আপনি জাস্ট এই দাগের উপরে যাতে পানির লেভেলটা থাকে এটা চেষ্টা করবেন। আর পানি বলতে কিন্তু আপনারা আবার টিউবওয়েলের পানি কিংবা হচ্ছে টেপের পানিকে বোঝাচ্ছি না, পানি বলতে কিন্তু ডিস্টিল ওয়াটারকে বোঝাচ্ছি। অর্থাৎ ব্যাটারির দোকানে কিন্তু 5 লিটারের ক্যান পাওয়া যায় যেটা ব্যাটারির জন্য স্পেশালি তৈরি করা, রহিম আফরোজার আছে, হ্যামকোর আছে, পানি যে কোম্পানির হোক আপনারা চেষ্টা করবেন এটার ভিতরে ডিস্টিল ওয়াটার দেওয়ার জন্য। অনেকেই বলে যে ভাই পানি একটা দিলেই তো হয়, কিন্তু পানিরও একটা ক্যাটাগরি থাকে, পানিটারও একটা গুণগত মান থাকে। ব্যাটারির জন্য যে পানিটা তৈরি করা আপনারা চেষ্টা করবেন সেই পানিটাই ব্যাটারি দেওয়ার জন্য। অর্থাৎ আমরা যেরকম মানুষ আমাদের খাবারের প্রয়োজন আছে, এই ব্যাটারির ঠিক তেমনি পানির প্রয়োজন আছে। অর্থাৎ পর্যাপ্ত পানি যদি ব্যাটারি না পায় ভিতরের সেলগুলি দ্রুত নষ্ট হয়ে যায়। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে মোটামুটি আইপিএস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন প্রত্যেককে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে চান তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টার, বাটা সিগন্যাল সংলগ্ন যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের লিফটের 6 7ম তলা। দোকানের নাম হচ্ছে নিয়ারটেক, দোকান নং হচ্ছে 7। এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিংবা বিদেশে বসেও আমাদের কাছ থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, আমরা শুধু আইপিএস বিক্রেতাই নই, আমরা আইপিএস সার্ভিসও করে থাকি। যদি আপনার বাসায় আইপিএস সংক্রান্ত কোনো ইস্যু থেকে থাকে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনি চাইলে আইপিএসটা ডায়াগনোসিস করে আমাদের কাছ থেকে আপনি সার্ভিসও নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।